মেসি মূর্তিতে এবার কিন্তু মেসি মূর্তি দুলছে এবং মেসি মূর্তি যে 70 ফুটের যে বিশাল সুউচ্চ মেসি মূর্তি বানিয়েছিলেন তৎকালীন দমকল মন্ত্রী সুজিত বসু, এবং সেই মূর্তি কয়েক মাস যেতে না যেতেই আমরা দেখতে পাচ্ছি সেখানে মাটি প্রায় ধসে যাচ্ছে, মূর্তির নিচের মাটি ধসে যাচ্ছে, গর্ত খানাখন্দ, এবং মূর্তি দুলছে। এত বড় মূর্তি, সেই মূর্তি দুলছে। এই জায়গা থেকে স্থানীয়রা গিয়ে লেকটাউন থানায় তারা অভিযোগ দায়ের করেন, কারণ তাদের কোথাও গিয়ে মনে হয়েছে যে তাদের কোথাও, যেহেতু এই সময়টা দাঁড়িয়ে তারা বিকেলের দিকে সন্ধ্যের দিকে তারা ওই মূর্তির আশপাশে বিভিন্ন জায়গায় গিয়ে তারা বসেন, তারা একসঙ্গে খেলা দেখেন, এই সমস্ত কিছু ওখানে হয়। কিন্তু সেখানে যদি এত বড় মূর্তি কোনোভাবে ভেঙে পড়ে তাহলে কি হবে, প্রাণহানির আশঙ্কাও তারা উড়িয়ে দিতে পারছেন না। সেই জায়গা থেকে আজ আমরা দেখেছিলাম যে পুলিশ এবং যারা ইঞ্জিনিয়ার তারা এসেছিলেন এই মুহূর্তে সেই মূর্তি দুলছে, প্রতিটা মুহূর্তে একটু হাওয়াতেই মূর্তি দুলছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৃজিতা বসু। সৃজিতা, তুমি যেখানে রয়েছো সেখানে মূর্তি রয়েছে, মূর্তি কি এখনো দোদুল্যমান? স্ট্রাকচার যে বানানো হয়েছে তাতে কিন্তু লোড নেওয়ার ক্ষমতাটা সেই অর্থে নেই, অর্থাৎ এই যে দোলা খাচ্ছে মেসির মূর্তি, সেই ক্ষেত্রে কিন্তু যদি পড়ে যায় তো এই পার্কে কিন্তু প্রচুর মানুষ এখানে কিন্তু সন্ধ্যা হলেই আড্ডা মারতে আসেন, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন, তারা কিন্তু দুর্ঘটনার কবলে পড়তে পারেন। তাই আপাতত যেটা আমরা শুনতে পাচ্ছি যে আজ বা কালকের মধ্যে এই যে মূর্তি যেটা হাওয়া দিলেই নড়ছে সেটা কিন্তু আপাতত এখান থেকে সরানো হতে পারে, পরবর্তীকালে হয়তো অন্যত্র কোথাও বসানো গেলেও যেতে পারে।